আমাদের এমপিসি সাহেব ছিলেন ইবাদত মন্ডল, সে বললো যে তুই বাবু কার সঙ্গে আছিস? আমি বললাম যে আমি এই যে ভাইয়ের সঙ্গে আছি। ঠিক আছে, ঠিক জায়গায় তুই আছিস, সেই হচ্ছে মিয়া অরিজিনাল ভালো মানুষ, তার সঙ্গে থাকিস। যাই হোক, সেই সময়তে এই মিয়ার সাহেবের সঙ্গে আমি আছি। তারপরে উনি অনেক কিছু করেছেন। আমরা এখানে বসবাস যখন করি তখন এই জায়গাটা ছিল খুব নোংরা জায়গা। এই জায়গা পরিষ্কার করার জন্য সে বড় উদ্যোগ নেই। এত প্রিয় মানুষ ছিলেন, অন্য কোনো জায়গায় না যে সে 10 মিনিট সময় পেলে আমাদের এখানে চলে আসতো। এই মাদ্রাসা, এই মসজিদ, এই মাঠ, এই রাস্তা তার একটা জীবনের মতো ছিল। দুই ভাই আছে এখানে, আমার বড় ভাই। তো আমরা ছোটবেলা থেকেই দেখছি যে উনি কিন্তু আমাদের দিকে খুব বেশি যে কেয়ার করতে পারতো সেটা না, কিন্তু পিতা হিসেবে সম্পূর্ণরূপে দায়িত্ব পালন করত। কিন্তু ওনার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমাদের এই যে কালীগঞ্জের যে মানুষ, এই কালীগঞ্জ মানুষের সেবা বা কিভাবে তাদের একটা সমস্যার সমাধান করা যায়, এইগুলোর প্রতি তার সবচেয়ে বেশি খেয়াল ছিল। আমার মনে আছে যে আমি যে কোন ক্লাসে পড়তাম এটাই আমার আব্বা অনেক সময় জানতো না। এইভাবে অনেক সময় আমার আব্বার পক্ষে অন বিহাফ অফ আমার আব্বা, আমার চাচা, আপনারা সবাই চিনেন, উনি মোটর মালিক সমিতির সেক্রেটারি ছিল, বাজার কমিটির সেক্রেটারি ছিল, আলহাজ মফিজুর রহমান মন্টু। তো উনি কিন্তু আমাদেরকে দেখাশোনা করতো অন বিহাফ অফ আমার আব্বা। তো এইরকম উনি ডেডিকেটেড মানুষ ছিল এবং কখনো আমাদেরকেও শেখায় নাই, এই যে আমার বড় ভাইও আছে এখানে, আমাদেরকেও শেখায় নাই যে মানুষকে মানে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। তো মানুষের সঙ্গে যে বেয়াদবি করতে হয় এগুলো কখনো আমাদের শেখায়নি। এবং অনেক সময় আমরা যে মুরব্বীরা, আমি এখানে কিন্তু একটু ইতস্ত বোধ করতেছিলাম, কারণ সামনে অনেক মুরব্বী, এই যে মুরব্বীদের সামনে দাঁড়ায় থাকতে হয়, এগুলো কিন্তু উনি আমাদেরকে শেখাইছে। মানে উনি হাজারো ব্যস্ততার ভিতরে থাকতো, হাজারো ব্যস্ততা, তার ভিতরেও দেখছি যে মানে অ্যাটলিস্ট মানে পিতা হিসেবে যে দায়িত্ব পালন করা ওইগুলো কিন্তু চেষ্টা করতো, কিন্তু সবচেয়ে প্রায়োরিটি থাকতো মানুষের কিভাবে সেবা করা যায়। এই যে উনি ঢাকাতে আজগরের হসপিটালে 2 সপ্তাহ ছিলেন, লাস্টে বলতেছে যে না আমি কালীগঞ্জ যাওয়া লাগবে, না গেলে খুব আসার জন্য ব্যস্ত হয়ে গেল, আর না গেলে এই যে কলেজের সমস্যা, এলাকায় এই বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্যা সেই সব সময় মানুষের কিভাবে মানে ভালো করা যায় এটাই ছিল তার। উপস্থিত সকল নেতৃবৃন্দ, দায়িত্বে জননেতা না হয় তাহলে সাধারণ মানুষের আসলে সমস্যা। কারণ একটাই আশ্রয় ইচ্ছা ছিল মাহমুদ চেয়ারম্যান, উনি আওয়ামী লীগ বিএনপি বুঝতেন, উনি কালীগঞ্জে আপামর সাধারণ জনগণের নেতা ছিল। হ্যাঁ, সে যাই হোক, আমার মনে পড়ে গতদিন অসুস্থ থাকা অবস্থায় আব্দুল মান্নান সাহেবের স্ত্রী মাহমুদ চেয়ারম্যানকে দেখতে গেছিল। যাওয়ার পরে উনি বলতেছে ধরে কেন্দ্রে দিয়েছে মাহমুদ এমপি সাহেব মাহমুদ সাহেবের স্ত্রী, বলছে যে মিয়া ভাই আপনি যদি মরে যান তাহলে কার কাছে আশ্রয় নেবো আমরা। মানে এমন ভাবে করেছে, আসলে খুব কষ্ট লাগছিল তখন, আমি ওখানে বসেছিলাম। হ্যাঁ, তারপরে উনি যে এমন একটা মানুষ যাকে আমরা হারিয়ে ফেলেছি, আসলে আমাদের বিরাট একটা ক্ষতি হয়ে। আপনারা সবাই আমার আব্বার সম্পর্কে কম বেশি আপনারা জেনেছেন, তার সঙ্গে আপনারা চলেছেন। আপনারা প্রত্যেকে আমার আব্বার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। দীর্ঘদিন আমরা তার সাথে, তারপর প্রথম নির্বাচনের সময় আমরা তার সাথে গ্রামগঞ্জে গিয়েছি, নির্বাচন করেছি, ভোট করেছি। দীর্ঘদিন তার সাথে আমাদের সম্পর্ক, তার বিষয়ে আর বলার কিছু নেই, সবাই তো জানে। তার জন্য সবাই দোয়া করবেন, আমরা অন্তত তার জন্য দোয়া চাচ্ছি। চলাফেরা করতে পারলে সেই তৌফিক আপনি দান করবেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছে, আল্লাহ আমরা সকলেই যেন তেনাকে অনুসরণ করে চলতে পারি। আমাদের ভিতরে যত রকম ফিতনা ফেসাদ আছে আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তিনি যে ভালো কাজগুলো করেছে তার উসিলায় তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, সব আমলটুকু আপনি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।